যাবি না রে রূপা? এমা কি করতেছে? রান্না বসিয়েছি। তুমি তো অনেকক্ষণ ধরে বললা রূপা রান্না করে আমি রান্না করি। কয় না গাদায় জল খায় ঘোলাইয়া, সেই দশা হয়েছে তোর। আমার দশা হয়েছে তাই। হ্যাঁ, কখন থেকে আমি কইছি, তুই তো আমার কথা তো শুনলি না। আমি না সত্যি তাই। আমি এখন একটু সবজি খিচুড়ি করব, ঠিক আছে? এই দেখো, এই যে একটু ফুলকপি কুটে নিলাম, আর এইখানে এই যে ডাল আর চাল নিয়েছি, অল্প একটু চাল নিয়েছি, অল্প একটু ডাল নিয়েছি, ঠিক আছে? আর আলুটা নেই, তাই এখন পটল দিয়ে আর সত্যি কথা বলতে কি দেখো, লঙ্কা এই যে সেরকম বাজার করা হচ্ছে না কেন, আমরা তো রান্নাবাড়ি করছি না। হ্যাঁ, হ্যাঁ। তা আমি ওকে কিন্তু আগে আমি জিজ্ঞাসা করলাম, ও বললো কি না মা আমি তোমাদের সঙ্গে একটু ওগুলোই খেয়ে নেবো। হ্যাঁ, এখন মন পাল্টিয়ে গেল, বুঝতে পারলা? তার জন্য অল্প একটু খেয়েছি, আমার এখন খিদে পেয়ে গেছে। বলে এত কাজকর্ম করেছি তো খেতে পারি না, বুঝলে তো? শোনো কি কথা বলো তো, ওই যে জামাইয়ের গল্পর মতন, জামাইয়ের পায়েস খেতে বলেছে, পায়েস কিছুতেই খেলো না, পরে চুরি করে উঠে খেয়েছে, সেই দশা হয়েছে আমার মেয়ে, ঠিক আছে? একটা সিটি মেটানো হয়ে যাবে। তেই কেটে নিয়েছে ফুলকপি, আর এই যে চাল ডাল নিয়ে নিয়েছে অল্প করে, এর মুগ ডাল দিয়ে নে একটু। ঘরে সব জিনিস আছে, না যদি খায় না করলে আমি কি করব বলো? তা সত্যি কথা বলতে কি আলুটা আনা হয়নি, যা যা আছে ওই কর, আমি আর কি করব বলো? এমনি ভালো খাই না, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে? আমি সবকিছু তেল ঠেল দিয়ে একবারে এখন কটা বাজে যেন 10টা বেজে গেছে কিন্তু। হ্যাঁ, 10টা বেশি বাজে। কি বলবো আর, দেবো না, এটুকুই দিয়েছি। একটু আলু হলে আঠা আঠা হতো খিচুড়িটা। না, আঠারো গেলে কি করবে? ডিমটা আলাদা জায়গায় সেদ্ধ বসিয়ে দে। তা কি এই যে বন্ধুরা, রান্না বান্না নিয়ে চলে এসেছি, জানি না ও মা কালারিং হয়েছে, ঠিক আছে? কালারিংটা হয়েছে কার জন্য সেটা একবার বল। টমেটো দিতে বললো। হ্যাঁ, কেন দিতে বললাম? টক টক ভালো খাবে। মা একটুখানি তলা লেগে গেছে। হ্যাঁ, তলা তো লাগবেই, তুই তো ঘরের মধ্যে বসে রয়েছিস, আমি তোর না, না, বাবার, তাই জন্য না, জলটা একটু কম হয়ে গেছে। তোর বাবার আমি কইতাছি, ও তো ঠিক আছে, চলো না। এ মা, তা আমরা তো জানি একা একা কুকারে সিটি মারে, তা তোমারটা যেবার একা একা সিটি মারে না, কি করে জানবো আমি? এইটুকু না হইব রূপা? বাবা, রাত্রিবেলা এর থেকে মানুষ কত খায়। এর মধ্যে আমি লবণ, তেল, লঙ্কা, বুঝলে, সবকিছু একবারে দিয়ে দিয়েছিলাম। এই আমার ঘরে, আমি এই যে ঘরটা থাকি সেই ঘরে রান্না হলো, ঠিক আছে? ডিমটা দিতাম না, কিন্তু শুধু খেতে পারবো না আমি, তাই জন্য ডিমটা সেদ্ধ দিয়েছি। তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। রাতের খাওয়াটা যাই বলো, গরম গরম দিয়ে দেখি কেমন লাগে, দাঁড়াও। গরম গরম জমে ক্ষীর, কিন্তু জমে খিচুড়ি হয়ে গেছে। জমে ক্ষীর, জমে খিচুড়ি, জমে খিচুড়ি, বুঝেছো? মুখে দিয়ে একটু দেখুক, আমরা বসে বসে দেখি, কি বলো? হ্যাঁ, একজন মুখে দিয়ে দেখবে আর আমরা বসে বসে দেখবো। ভালো হয়েছে। ভালো হয়েছে? খাই দেব দুই গাল তোমারে। হ্যাঁ, না না না, ঠিক ওটা বলতে নি। ডিমটা সিদ্ধ হচ্ছে, ডিমটা ছুলবি না, না চোখলা শুদ্ধই খেয়ে নিবি? খা, খোসা শুদ্ধই খা। প্রেশার কুকারটা যখন এবার থেকে ঘুরতে যাবো না কোনোখানে, এবার যখন কোথাও ঘুরতে যাবো না মা, হ্যাঁ প্রেশার কুকারটা সাথে করে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, প্রেসার কুকার নিবি, এরপর কবি মা একটা কড়াই নিয়ে নিমু। না, প্রেশার কুকারটা নেবো কেন, এরকম করে সিদ্ধ ভাত করবো, খাবো আর ঘুরে বেড়াবো, হ্যাঁ, ঝামেলা নেই। কি জানি গো, মানে এইবার কোথাও ঘুরতে গেলে এত রাখবো না তো, ডাল আলু সিদ্ধ, ডাল আলু ভাজা, ওই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এক কড়াই করে, এক কৌটো করে নিয়ে যাবো, হ্যাঁ, ওই খাবো। তো যাই হোক, রাতের খাওয়াটা ভালোই হলো, তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।